নেক্সট কে আছিস চলে আয় নেক্সট কে আছিস চলে আয় একটু ইস্টবেঙ্গল একটু কথাবার্তা বলবো। গতকাল ইস্টবেঙ্গলের ম্যাচ হলো, ম্যাচটার আগে আমাকে একজন জিজ্ঞেস করছে, একটা সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান জিজ্ঞেস করছে, দাদা আজকে কী হবে, আজকে কী হতে পারে বল, তোমার ধারণা আছে? জেতা তো উচিত আজকে অবশ্যই জেতা উচিত, কেননা জানি না ইস্টবেঙ্গল ফ্যানদের মানে কী হয়ে গেছে হঠাৎ করে মাচাদের মতো একটা ভীতু হয়ে গেছে। ব্যাপারে আসবো, ইস্টবেঙ্গল ব্যাপারে আসবো, সবাই একটু বলে নি। আজকে একটু দেখলাম সকালে উঠে মনে হলো একটু মাচা বাগান থেকে একটু বিজলিতে নিয়ে একটু খিল্লি করি, তো আনোয়ারের একটা ভিডিও দেখলাম, দেখে একটু খিল্লি একটা পোস্ট করে দিলাম। তারপরে একটু বাদেই দেখলাম বাজার যারা পোস্ট করে দিল, সব অ্যাটাচমেন্ট করে দিল, সেই চিঠি ভিডিও অদ্ভুত সব চিঠি। সে চিঠিতে লেখে এটিকে মোহনবাগান, এটিকে মোহনবাগান, এই কি আমি চাইলাম আনোয়ার চলে এলো এটিকে, এটিকে, এটা কি হলো ভাই, এটা কি হলো? যেটা কথা হচ্ছে বহু আগে বলেছিলাম, একটা অডিও পোস্ট করেছিলাম, তার নাম ছিল বাংলা প্যাচ। আমার এই ইউটিউবে যেখানে আপলোড করি সেখানে আপলোড করে দিয়েছিলাম বাংলা প্যাচ। তা এখন আমার চ্যাট ফোরামে আমার সতীর্থ ইস্ট বেঙ্গল ফ্যান বলেছিল যে এই আনোয়ার কেসে একটা গন্ডগোল করে ফেলেছে। কারা করেছে? ওই কল্যাণটা করে ফেলেছে, আর কারা করেছে? সুপার জায়ান্টটা করেছে, বিজলিবাবুরা করে ফেলেছে। তো সেটা সে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট বলে দিয়েছিল। তো সেইটা নিয়ে মনে হলো একটু বাংলার লোকজন একটু বেশিরভাগ একটু অশিক্ষিত আছে, তো একটু ভালো করে একটু বুঝিয়ে একটা অডিও করতে হবে, বুঝিয়ে ওটা, কারণ বাংলার লোক বেশিরভাগ, দেশের লোকই অশিক্ষিত, কি বলবো, মানে এখনও তারা ফ্রি এজেন্ট বোঝে না, তো এইসব ফিফা রুল টুল বোঝে, মানে চলে আসে ইউটিউব চ্যানেল, এই দুনিয়া সেই দুনিয়া, এই ছেলে ওই ছেলে, বস্তির ছেলে সব চলে আসে, এসে উল্টো পাল্টা ভাট বকতে থাকে, কাজের কাজ কেউ কিছু বলে না। তো যাকে বোরে দেখছি বিশাল চুপ হয়ে গেছে, বোরে একদম চুপ হয়ে গেছে। মানে কালকে দেখলাম মেসেজে বলছে নর্থ ইস্ট তো দারুণ, মানে কিছু একটা করতে পারলো না, নর্থ ইস্টবেঙ্গল দারুণ খেললো, কিন্তু বোরে আজ থেকে দেখছি একদম চুপ হয়ে গেছে। বোরেকে আপনি যদি মানে একটুখানি ডাকেন, বাড়িতে ডাকেন, ও কিন্তু এসে আপনার কড়ি খেলালো একটুখানি অডিও করে দেবে, ভিডিও করে দেবে, বলবে বিয়ের কড়ি খেলা, এমনি খেলা না, লুডো খেলা, কড়ি খেলা, সব খেলা নিয়ে কিন্তু বোরেকে আপনি যদি ডাকেন, মানে আপনি যদি পারিশ্রমিক দেন, ও কিন্তু সব কিছু নিয়ে কন্টেন্ট বানিয়ে দিতে পারে। তো বোরে কিন্তু একটা সময় খুব আনোয়ার নিয়ে কথাবার্তা বলেছিল, মানে ওই হয়েছিল, মানে ফোকর দালালি করেছিল বিজলিবাবুর হয়ে। এখন বোরে কিন্তু চুপ হয়ে গেছে বোধহয়, আর মানে কন্ট্যাক্ট ফুরিয়ে গেছে, বোরে কন্ট্যাক্ট ফুরিয়ে গেছে। তো যা গিয়ে ফিফার কেসটা কী হচ্ছে বলি আপনাদের, সহজ করে বলি। দেখুন, ফিফা একটা রুল করেছিল, যে রুলটা বলেছিল একটা 3 বছর টাইম আছে, বাই দ্য ওয়ে একটু ডিটেলে জানতে গেলে ওটা ওই পুরোনো বাংলা প্যাচটা দেখে নেবেন। তো মোটামুটি ফিফা একটা নিয়ম করেছিল, 3 বছর সময়সীমা দিয়েছিল পুরো ব্যাপারটাকে লাইনে আনার জন্য। ফিফা এখন কী করে বুঝবে, সব দেশে 420 লোক ভরে গেছে, মানে ব্যাপারটা এরকম। ধরুন একটা বলা হচ্ছে যে ট্রাফিক সিগন্যাল যখন লাল আলো জ্বলবে তখন আপনি হাঁটবেন না, লাল আলো জ্বলছে আপনি হাঁটবেন না। তো কিছু শয়তান লোক, মানে যারা টপ টু বটম করাপ্টেড, বলছে হাঁটতে মানা করছে, দৌড়ে যায়, এইটা করছিল। এই যে মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বিজলি এটাই করছিল, বলছে লাল আলো চালিয়েছে, বলছে হাঁটো না তো আমি দৌড়ে চলে যাচ্ছি, মানে দৌড়ে আইন কানুন ভেঙে দিচ্ছি। আর ফিফা পুরো বাস দিয়ে দিচ্ছে। কী হয়েছে, ফিফা এখন বলেছে যে আমি দেখতে পাচ্ছি গোটা দুনিয়া জুড়ে অনেক সমস্যা হচ্ছে, অনেক অশিক্ষিত লোক, অনেক মানে জোচ্চ হচ্ছে, মানে 420 লোক আমার নিয়মের ভুল ব্যাখ্যা করছে। তো আপাতত এই সংক্রান্ত, এই ট্রান্সফার সংক্রান্ত যত কেস চলছে পৃথিবীর যেখানে কোণে, রাজীব গান্ধীকে মনে পড়ছে, দেশকে কোণে, মানে বলছে পৃথিবীর কোণে যেখানে এইসব নিয়ে সমস্যা চলছে, সব বন্ধ, কেউ কোনো ডিসিশন নিতে পারবে না, যা নেবার আমরা নেব, পরে নেব। সো আবার পুরো সাইজ হয়ে গেল। তার উপর আবার পিএসসি বলেছে পরে 20 করে 30 ভাগ সালাম, 20 করে 30 করে ভিখারি বাচ্চা, তুই আইপিএলে পয়সা থাকলে প্লেয়ার নিবি না তো বলছে সে বন্ধ, যা হবে পুরনো সে অরিজিনাল 10 কোটি নিয়ে হবে, 20 করে 30 করে যাই হোক 10 কোটি হবে না, বাজাজ বলে দিয়েছে, মানে আপাতত ফিফাই বলে দিয়েছে সব বন্ধ। তো টোটাল কেস খেয়ে গেছে, মানে দেশটাকে একদম মানে আর বেইজ্জত করে দিল এরা, মানে একটু 2 নম্বরই করতে গিয়ে মানে লাল আলোতে দৌড়াতে গিয়ে বেইজ্জত করে দিয়েছে। ভদ্রলোকের জন্য নিয়ম করেছিল, লাল আলোতে হাঁটবেন না, আপনি দৌড়ে চলে যাচ্ছেন, কোন ছোট লোক দেশে আমরা বাস করছি। যাকে ঘটনা হচ্ছে যে এবার গতকাল ম্যাচে আসা যাক। দেখুন, আমি জানি না, মানে কিছুদিন আগে মানে নেজমেকে হারিয়ে এলাম, লেবাননের নেজমে, কোথায় নেজমে আর কোথায় নর্থ ইস্ট, কথা হলো নেজমে একটা আলাদা লেভেলের ক্লাব, আর নর্থ ইস্ট আর টিভি কমেন্টেটার বলছে নর্থ ইস্ট নাকি প্রত্যেক ম্যাচে আগে গোল করেছে, মানে মারাত্মক খেলছে নাকি নর্থ ইস্ট, মারাত্মক খেলছে। তাও যখন ইস্টবেঙ্গল পুড়ে দিল তখন বলছে কোন ইস্টবেঙ্গল দেখছি, রাতের থেকেও ভয়ঙ্কর, কোন ইস্টবেঙ্গল দেখছি? ভাই তোর বাবাকে দেখছি, তোর মায়ের শাড়ি পরেছিল এতদিন ইস্টবেঙ্গল, ঘোমটা দিয়েছিল, তুই চিনতে পারছিলিস না ইস্টবেঙ্গলকে, মানে তোর বাবা তোর মায়ের বিয়ের শাড়ি পরে ঘোমটা দিয়েছিল এতদিন, তাই চিনতে পারছিলি না। এখন বলছে ইস্টবেঙ্গলকে দিকে ঘাবড়ে যাচ্ছি আমরা, ভেবেছিলাম 1 পয়েন্ট ইস্টবেঙ্গল, অন্য ইস্টবেঙ্গলকে যাকে তাকে যে কেউ এসে মারিয়ে দিয়ে চলে যাবে, কিন্তু দেখছি অন্য ইস্টবেঙ্গলের রাতের চেয়েও ভয়ঙ্কর। হ্যাঁ ভাই, ইস্টবেঙ্গল অন্য ইস্টবেঙ্গল। বলছিলাম কে আছে পরে কে আছে, অনেকে বলছে হিসাব করছিল সঞ্জয় সেদিনকে
আগের ম্যাচের পর মোহামেডান ম্যাচের পর বলছে ইস্টবেঙ্গল যাওয়ার কোনো চান্সই নেই, সুপার সিক্সে যাওয়ার চান্স নেই, কাল থেকে মুখটা এরকম পাঁচশো হয়ে গেছে। ওই মানে একটা ইউটিউব চ্যানেল এসে কথাবার্তা বলতে মুখটা থেকে পুরো পাঁচশো হয়ে গেছে, সঞ্জয় সেনে পুরো পাঁচশো হয়ে গেছে। এখন বলছে কি অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে, বোর্ডে তো চেপে গেছে। তো যাকে মানে ব্যাপারটা হচ্ছে যে আমি অত হিসাব জানি না ভাই, অত হিসাব জানি না কী হলে কী হবে, শুধু জানি সামনে যে আসবে তাকে মারবো, আমরা যে আসবে তাকে মারবো, মানে নেক্সট আছে বলো, লাইন দিয়ে দাঁড়া, পরপর লাইন দিয়ে দাঁড়ো, কেউ চেনে ফেনে যে আছো প্রত্যেকের মানে আমরা কাটা একদম মানে হাফ পিস করে দেবো, মানে কিমা করে দেবো, ছোটো পিস করে দেবো, বড় পিস ছোটো পিস বড় পিস এই তফাৎ হবে, কিন্তু সব কিমা করে দেবো। আর কিছুতে আমরা রপসন ফসন চলে আসে না, সবাইকে একদম মানে একদম বানিয়ে দেবো, কী বলে মিট বল বানিয়ে দেবো, মানে একদম মিহি করে দেবো। আর সুপার জন্য একটু বড় বল করে দেবো, ছোটো বল করে দেবো, সবাই কিমা করে দেবো। আর একটা দুটো চেঞ্জ যদি করা যায় না, মানে আর বলতে হবে না। আর অনেকে আপনাকে আমরা জিজ্ঞেস করছেন অনেকে বিস্তুকে আমার কাছে বিস্তু খেলেছে ভাই, আমি ভাই চ্যাট ফোনে ভাই বলে দিচ্ছি অস্কার কি বলেছে পুরো কাট করে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, ওটাই আমার বক্তব্য ভাই, ওটাই এতকাল ওটাই বলেছি, গতকাল অস্কার কিন্তু ওটাই বলে দিচ্ছি, মানে বিষ্ণুর কী সমস্যা হচ্ছে সেটা বলে দিচ্ছি। আর সাইফ হঠাৎ করে বলছে চ্যাট ফোনে মানে চ্যাট করতে মানে ইউটিউবে বলছে কোথায় ছিলে বিষ্ণু, কোথায় ছিলে এতদিন, অমনি ওদের যে এটা অভিজিৎ বলে ভদ্রলোক পুরো কাট করে দেবে। কী তুমি স্ট্যাটিস্টিক্স দেখছো ভাই সাহেব, কী তুমি স্ট্যাটিস্টিক্স দেখছো? আমি তো বিষ্ণু এই সমস্যা বলে ও একজনের সমস্যা বলে দিল, ওটা আমি শেয়ার করে দিচ্ছি। আবার একজন আছে এসে বলছে দাদা বিষ্ণু এত ভালো খেয়েছে নাকি মহেশ আর নন্দার কি আর জায়গা হবে না? বলছি পাগল নাকি, মহেশ নন্দা একটা এস্টাবলিশ প্লেয়ার, তোমরা বিষ্ণু করছো, তিনটে ভিডিও কাট করে লাগিয়ে দিচ্ছে, আমাকে আর কিছু বলার দরকার নেই ভাই। এরা যে বলছে এইটাই আমি বহুকাল ধরে বলছি, এই কথা এখনও বলছি। আর কি বলছিলাম যেন, হ্যাঁ অত ঘাবড়াবেন না ভাই, এই ইস্ট বেঙ্গল সামনে যে আসবে তাকেই মারবো। আমি জানি না ভাই কত পয়েন্ট হবে আমাদের জানি না, কিন্তু জানি প্রত্যেকটা ম্যাচে আমরা যে সামনে আসবে তাকেই মারবো। সকলে ভালো থাকবেন।